হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক এভলিউশন। তো আজকের আমি একটা নতুন 8GB লাইটিং প্রজেক্ট তোমাদেরকে বানিয়ে দেখাতে এসেছি। তো এই প্রজেক্টটা তাদের জন্য যারা গেম খেলা পছন্দ করো বা অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজকর্ম করো, যেমন ফটোশপের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ যারা করো, তো তাদের কাছে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ কম্পিউটারের পিছন ধরে যে ব্যাকগ্রাউন্ড দেওয়াল বা যা কিছুই থাক না কেন, তো এই লাইটটা ওখানে রিফ্লেক্ট হয়ে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করে। তো যার কারণে কম্পিউটার যেখানে বসানো থাকে, তোমাদের কম্পিউটার যে রুম, তো রুমটা একটা খুব সুন্দর লাইটিং, মানে পরিবেশটাই একটা অন্যরকম লাইটিং দিয়ে সাজানো হয়। তো যার কারণে কম্পিউটার ডেস্ক বলো, তোমাদের দোকান বলো, যেখানে কম্পিউটার থাকে ওই টেবিলটাকেই পুরো একটা অন্যরকম ফিল দেয়। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ইন্টারেস্টিং প্রজেক্টের ভিডিও দেখার জন্য। তো চলো লেটস স্টার্ট। ফ্রেন্ডস, এই প্রজেক্টটা বানানোর জন্য আমি যে যে ইলেকট্রিক পার্টস আর মডিউলগুলো ব্যবহার করছি, তো সেগুলো একে একে দেখিয়ে দিই। একটা আরডিনো ইউনো লাগছে আমার, একটা বাল্ক মডিউলার লাগছে, এটা হচ্ছে স্টেপ ডাউন বাল্ক মডিউলার, আর লাগছে 28-12 পিক্সেল এলইডি চেন, কিছুটা পরিমাণ লাগবে এটা। তো এটা আমি কিছুটা কেটে নিয়েছি মেন চেন থেকে। এটা 28-12 এর মডেল নাম্বারটা হচ্ছে 28-12 পিক্সেল এলইডি। তো এই টোটাল আমার লাগছে। আর লাগবে একটা কম্পিউটার। আপাতত আমি আমার কম্পিউটার দিয়ে এটা বানিয়ে দেখাবো, তো যার কারণে আমি মনিটরটা এখন আমার খুলে এটাকে সেট আপ করে দেখাচ্ছি কেমন এটা বানাতে হবে। আমার মনিটরটাকে আমি এভাবে খুলে নিয়েছি, আর এটা এলজির একটা 24 ইঞ্চি মনিটর আছে। তো এই মনিটরটার উপরে আমি এক্সপেরিমেন্টটা করে তোমাদেরকে দেখাবো। আর এই মনিটরটাকে একটা তয়লা টেবিলের উপরে বিছিয়ে তার উপরে রাখা হয়েছে, কারণ টেবিলের সঙ্গে স্ক্রিনে যাতে আঘাত না লেগে স্ক্রিনটা যাতে ড্যামেজ না হয়ে যায়, তার জন্য এখানে তয়লা বিছিয়ে আমি এটাকে এভাবে রেখে দিয়েছি। এবার আমি নিয়ে নেবো 8GB লাইটের চেন। তো এই চেনগুলোর পিছনে দেখতে পাচ্ছ এখানে স্টিকার আছে, এই স্টিকারগুলোকে তুলে এর উপরে চিপকাতে হবে। এই মনিটরের যে 4টে সাইড আছে, এই 4টে সাইডের ধার বরাবর আমি এই স্ট্রিপগুলোকে লাগিয়ে নেব এইভাবে। তো ফ্রেন্ডস, আমি মনিটরের উপরে এভাবে এলইডি স্ট্রিপগুলোকে আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। আর বসানোর জন্য যে কাটগুলো করা হয়েছে, এই কাটিং পয়েন্টগুলোকে কানেকশন করে আবার জুড়ে নিতে হবে। তো কাটিং পয়েন্টটাতে প্রথমে আছে গ্রাউন্ডের লাইন এদিক থেকে, তারপরে আছে ডেটা, তারপরে আছে ডিসি 5 ভোল্টের লাইন, যেভাবে আছে একটার সঙ্গে আরেকটা এভাবে আমি কানেকশন করে নেব। শুধু এই দুটো পোর্শন ছেড়ে এখান দিয়ে আমাদের মেন কানেকশনটা করা হবে, যার কারণে এটা আমি ছেড়ে দেবো। আর 4টে কোণাতে আমি কানেকশনটা করে নেব। আর এই যে চেনগুলো বসানো হয়েছে এইভাবে, এই স্ট্রিপগুলো, এটা বসানোর একটা সিস্টেম আছে। তো এই নির্দিষ্ট দিক দিয়ে এটাকে বসাতে হবে, না হলে এটা ঠিকঠাক কাজ করবে না। যেমন দেখিয়ে দিই, এই যে স্ট্রিপটা আছে, এই স্ট্রিপের উপরে একটা অ্যারো সাইন আছে প্রত্যেকটা এলইডি বাল্বের পাশে। তো এই অ্যারো সাইনগুলো যে কোনো একদিকে করে রেখে এই স্ট্রিপগুলোকে সেভাবে বসানো হয়েছে। যেমন আমি বসিয়েছি, প্রথম এটা বসানো হয়েছে, অ্যারোর সাইনটার সামনের দিকটা এদিকে আছে, তারপরেরটা এদিকে আছে, তারপরেরটা এদিকে করে আছে, তারপরেরটা এই দিকে আছে, তারপরেরটা এই দিকে আছে। অর্থাৎ অ্যারোটা এমনভাবে বসাতে হবে যেন একটা বৃত্তের মতো লাগে। কোনো স্ট্রিপ এমনভাবে বসানো যাবে না যাতে অ্যারোটা উল্টো হয়ে যায়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো ঠিক আছে, এভাবে অ্যারোটা এভাবে করেই বসাতে হবে। আর আমি এভাবে কানেকশানগুলো করে নিই। ফ্রেন্ডস, আমি একদম কানেকশানগুলো কমপ্লিট করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা কানেকশান করা হয়েছে। আর ফাইনালি এখান থেকে আমার ফাইনাল কানেকশান, যেটা ইনপুট কানেকশান, আমি এখান থেকে একটু বড় তার দিয়ে এটাকে বার করে নিয়েছি। আমি রেড ওয়্যারটা ইউজ করেছি ডিসি 5 ভোল্টের জন্য, আর গ্রিন ওয়্যারটা ডেটা কানেকশানের জন্য, আর কালো ওয়্যারটা এটা হচ্ছে গ্রাউন্ডের লাইনের জন্য। এভাবে ফাইনালি আমি এই ওয়্যারটা দিয়ে ফুল কানেকশানটা করে নিয়েছি। তো এবারে আমি নিয়ে নেব আরডিনোটা।
তো ফ্রেন্ডস, এই আরডিনো ইউনোটা থেকে এটা কিভাবে কানেকশন করতে হবে এটা আমি দেখিয়ে দিই। তো এর দু সাইডে অনেকগুলো পোর্ট আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো কানেকশন করার জায়গা আছে। তো আমি এতগুলো কানেকশানের আমাদের দরকার নেই, এখানে লেখা আছে যেটা D6, এই D6 পোর্টটা থেকে আমাদের যে ডেটার তারটা বেরিয়েছে এই RGB লাইটগুলো থেকে, এই ডেটার তারটা এই D6 এটার সঙ্গে এটা কানেক্ট করতে হবে। আর একদম এপাশে চলে আসবো আমরা, এপাশে একটা আছে গ্রাউন্ড আর ডিসি ইন, এখান থেকে বাল্ক মডিউলার থেকে যে আমরা 5 ভোল্টের লাইনটা আমরা নেব সেখানে এটা কানেক্ট করব। আর এই আরডিনোর এ সাইডে যে একটা V3 সকেট আছে, তো এটাকে কানেক্ট করার জন্য আমি একটা V3 সকেট পোর্ট নিয়ে নেব। তো এই পোর্টগুলো যে V3 হয় এটাকে আমি এভাবে কানেক্ট করে নেব, আর এইটা যাবে কম্পিউটারের যে মেন USB, তো সেখানে দিয়ে আমি এটাকে প্রোগ্রাম করব। আর এই বাল্ক মডিউলার আর আমাদের এই আরডিনোটাকে বসানোর জন্য একটা ভালো বক্সের প্রয়োজন। তো আমি এই বক্সটাকে এভাবে নিয়েছি, এই বক্সের মধ্যে এগুলোকে বসিয়ে নেবো ভালো করে গ্লু দিয়ে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমার কানেকশানগুলো একদম করা হয়ে গেছে। আর বাল্ক মডিউলারটা আর আরডিনোটাকে আমি এভাবে গ্লু দিয়ে বসিয়ে নিয়েছি। আর কানেকশানটা কিভাবে করা হয়েছে আমি একবার দেখিয়ে নিই। আমি এখানে এই বাক্সটার মধ্যে ফুটো করে একটা 12 ভোল্টের ফিমেল সকেট বসিয়েছি, আর এখানে একটা এক্সট্রা ফুটো করে এই ওয়্যারগুলোকে এথার দিয়ে নিয়েছি। এবারে যেটা বলেছিলাম, সবুজটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে আরডিনোর D6 যে পয়েন্ট আছে এর সঙ্গে কানেক্ট করতে হবে। আর এর যে নেগেটিভ টার্মিনাল আর পজিটিভ টার্মিনাল আছে, সেখানে বাল্ক মডিউলারের আউটপুট যে লাইন আছে এর পজিটিভ আর নেগেটিভের সঙ্গে কানেক্ট করা হয়েছে। আর এখান দিয়ে ডিসি ইনপুট 5 ভোল্ট দেওয়া হবে, 12 ভোল্ট দেওয়া হবে। এই 12 ভোল্টের লাইনটা আমি এখানে যদি কেউ 5 ভোল্ট ইউজ করতে চায় তাহলে এই বাল্ক মডিউলারের দরকার নেই, যেহেতু আমাদের অ্যাডাপ্টর দিয়ে এটা চালাবো, 12 ভোল্টেরই অ্যাডাপ্টর হয়। তো সেই কারণে আমি বাল্ক মডিউলারটা এখানে লাগিয়েছি এবং এর ভোল্টেজটা আমি ঘুরিয়ে মোটামুটি 5 ভোল্টে সেট করে নিয়েছি। তো এখান দিয়ে এটার ইনপুট ঢুকেছে, এখান থেকে এই 5 ভোল্ট আউটপুটটা আমি পেয়েছি। তো এটা আমি ডাইরেক্ট একদম যে RGB লাইটের যে পয়েন্ট এর পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের সঙ্গে দিয়েছি। আর যে গ্রাউন্ডের নেগেটিভ লাইনটা আছে এটা আরডিনোর যে ধারে গ্রাউন্ডের লাইন আছে, তো এখানে আমি কানেক্ট করে দিয়েছি। আরডিনোকে আমি আলাদাভাবে কোনো 5 ভোল্টের কানেকশান দিইনি, কারণ এর সঙ্গে যখন কম্পিউটারের USB-তে এটা কানেক্ট করা হবে তখন অলরেডি এখানে 5 ভোল্ট চলে আসবে। তো যার কারণে এখানে আলাদাভাবে কোনো 5 ভোল্ট দেওয়ার প্রয়োজন নেই। আর আরডিনোর এই পোর্টটা থেকে আমি এই USB যে V3 পোর্টটা আছে, তো এখান থেকে এটা কানেক্ট করে এই সাইডটা এটা আমাদের কম্পিউটারের যে ডেস্কটপের যে USB আছে তো সেখানে কানেক্ট করতে হবে। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাক্সটাকে আমি এভাবে বন্ধ করে এটাকে কম্পিউটারের যে পিছন সাইড, এই পিছন সাইডে গ্লু দিয়ে ভালো করে বসিয়ে নেব। তো ফ্রেন্ডস, এটার কানেকশানটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আরডিনোটাকে প্রোগ্রাম করব। তো প্রোগ্রাম করার আগে এই মনিটরটার চারপাশে যে এলইডি লাইটগুলো আমি বসিয়েছি, প্রত্যেকটা সাইডে চেনের মধ্যে কটা করে এলইডি বাল্ব আছে সেটা আমি কাউন্ট করে নেব। প্রত্যেকটা সাইড আলাদা আলাদাভাবে কাউন্ট করব এবং নোট ডাউন করব, কারণ এটা প্রোগ্রামিংয়ের সময় আমাদের প্রয়োজন। এবারে প্রোগ্রামিং করার জন্য
প্রথমে এর যে ইউএসবি পোর্টটা আছে এই ইউএসবি পোর্টের সঙ্গে এই লিডটা আমি লাগিয়ে নেব। এভাবে এটা লাগানোর পরে এর যে সাইড ইউএসবি যে সাইডটা যে দিকটাতে আছে এই সাইডটাকে আমি যে কম্পিউটারে এটাকে প্রোগ্রাম করব তো সেখানে এটাকে আমি লাগাবো ইউএসবি সকেটের সঙ্গে। আর এখানে যে 12 ভোল্টের লাইন আছে এই 12 ভোল্টের সকেটটাতে আমি 12 ভোল্টের লাইনটা এভাবে লাগিয়ে দেবো। তো এইভাবে আমি প্রোগ্রামিংটা শুরু করছি, তো সবাই প্রোগ্রামিংটা দেখে নাও। ফার্স্ট আমাদের আরডিউনোকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরডিউনো সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। আরডিউনো হোম সফটওয়্যার এর মধ্য থেকে লেটেস্টটাকে আমরা বেছে নিচ্ছি। এটাই আমাদের এখন লেটেস্ট আছে। উইন্ডোজে আমরা করার জন্য ক্লিক করলাম, জাস্ট ডাউনলোড। তো এটা ডাউনলোড হয়ে গেল। অলরেডি আমার সিস্টেমে ডাউনলোড হয়ে আছে, ইনস্টলও হয়ে আছে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। ইনস্টল করলে আমাদের এরকম একটা জিনিস আসবে, আরডিনো লোগো দিয়ে আরডিনো সফটওয়্যার। এটাতেই আমরা প্রোগ্রামটাকে আপলোড করব। এরপরে আমাদের কাজ হবে ডেসক্রিপশনে দেওয়া যে আমাদের ফাইলটা আছে ওই ফাইলটাকে ডাউনলোড করব। ডাউনলোড করলে আমাদের এরকম একটা জিপ ফাইল আসবে। জিপ ফাইলটাকে আনজিপ করলে এই তিনটে ফাইল আমরা পাবো। তিনটে ফাইল পাওয়ার পরে আমাদের কাজ হবে মাই কম্পিউটারে গিয়ে ডকুমেন্টস ফোল্ডারের ভেতরে আরডিনো ফোল্ডার একটা আমরা দেখতে পাবো। এর মধ্যে লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে গিয়ে আমাদের তিনখানা ফাইল আছে, এর মধ্যে থেকে ফার্স্ট এলইডিটাকে কপি করে এখানে আমরা পেস্ট করব। অলরেডি আমার হয়ে আছে, তো সেই কারণে এটা দেখাচ্ছে স্কিপ করার জন্য স্কিপ করে দিলাম। এই ফার্স্ট এলইডি হয়ে আছে। সেকেন্ড কাজ হবে আমাদের প্রোগ্রামটাকে আপলোড করা। তার জন্য ফার্স্ট ফোল্ডারটাকে এটা খুললাম, অ্যাডালাইট 2812 INO। এই ফাইলটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলে আরডিনো সফটওয়্যার দ্বারা এটা ওপেন হয়ে যাবে, যেহেতু আমরা আগে থেকে আরডিনোটাকে ইনস্টল করে রেখেছি। এখানে জাস্ট দুটো কাজ থাকবে। এখানে নাম্বার অফ এলইডি, আমরা এখানে কতগুলো টোটাল এলইডি ইউজ করছি 98। আর ডেটা পিন, আরডিনোতে কত নম্বর পিনটাকে ডেটা পিন হিসাবে ইউজ করা হচ্ছে 6। এই দুটো করার পরে আমাদের আরডিনোটাকে কত নম্বর পোর্টে অ্যাড করা হয়ে আছে সেই পোর্টটাকে সিলেক্ট করতে হবে, এবং বোর্ড হিসাবে আরডিনো ন্যানোকে ইউজ করা হয়েছে, সেই কারণে আরডিনো ন্যানোকে ইউজ করে আমরা আপলোড বাটনে হিট করলে আমাদের আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমাদের কাজ যেটা হবে 3 নম্বর এই যে প্রিজমেটিক, এই সফটওয়্যারটাকে আমরা সিস্টেমের মধ্যে ইনস্টল করব। এটাই আমাদের মেন সফটওয়্যার হবে, এটা দ্বারাই আমাদের পুরো প্রজেক্টটা কন্ট্রোল হবে। তো তার জন্য এটা ইনস্টল করব। সিস্টেমে অলরেডি ইনস্টল করে রেখেছি এইটা। তো আমি জাস্ট ওপেন করছি। ওপেন করে আমাদের প্রথমে আসবে মুড। তো মুডে আমরা এখানে করব স্ক্রিন গ্র্যাবলিং মানে আমরা স্ক্রিনটাকে গ্র্যাব করতে চাইছি বিভিন্ন কালার অনুযায়ী, তো সেই কারণে এটাতেই সিলেক্ট করে রাখবো। তারপরে আসবো ডিভাইস অপশানে। এখানে আর বিশেষ আমরা কিছু করব না, ডিফল্ট সেটিং যেটা আছে ওটাই থাকবে। এবারে ডিভাইসে গিয়ে আমরা রান কনফিগারেশন উইজার্ড এটা সিলেক্ট করব। নেক্সট করব। এখানে এটা অ্যাডালাইট সিলেক্ট থাকবে, অ্যাডালাইট সিরিয়াল 511 এলইডিস, এটা সিলেক্ট করব। নেক্সট।
এখানে পোর্টটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এই যে পোর্ট, এখানে এই যে আমরা পোর্টটাকে দেখতে পেয়েছি, এই পোর্ট com1, তো এখানেও আমরা সেম পোর্টকেই রাখবো। পোর্ট সেম থাকবে 1, নেক্সট করব, নেক্সট। এইখানে আমাদের দেখতে হবে এই সেটিংটা একটু ভালো করে। টপে আমরা টোটাল কতখানি এলইডি ব্যবহার করেছি হিসেব করে নিতে হবে। আমাদের এখানে আছে 32। সাইডস মানে এটা দুটো সাইড নয়, যে কোনো একটা সাইডে কতগুলো এলইডি ব্যবহার করা হয়েছে সেটা, যে কোনো একটা সাইডে, দুটো সাইড নয়। আমার যে কোনো এক সাইডে আছে 18টা এলইডি, এটা থাকবে। আর বাটনে টোটাল কতগুলো এলইডি, বাটনে টোটাল কতগুলো, 30খানা। তো এটা দেওয়ার পরে অলরেডি আমার এখানে টোটাল নাম্বারটা দেখিয়ে দেবে। এটা ম্যাচ যেন করে, 98টা মিলে গেছে। এখানে আরেকটা জিনিস আছে, এলইডিটা দেখো এখান থেকেই শুরু হয়েছে, 1 2 3 4। কানেকশানটাও যেন সেম এই দিক থেকেই শুরু হয়, এটা দেখে নিতে হবে। যদি কারোর এই দিক থেকে 1 2 শুরু হয়, তার জন্য ইনভার্ট অর্ডার এটাকে করে অ্যাপ্লাই করলে এটা উল্টে যাবে 1 2 3। ফের যদি আমি ইনভার্ট করি, অ্যাপ্লাই করলে এদিক থেকে উল্টে যাবে। তো এটা একটু দেখে নিতে হবে। আর একটা কাজ এখানে থাকে, এই যে মাঝখানে যে বাটন গ্যাপ, এটাকে ইচ্ছে মতো কমানো যায়, বাড়ানো যায়, এটা একটু দেখে নিতে হবে। বাটন গ্যাপ 33% আছে, এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করব। দুটোকুই থাকলো, নেক্সট। এখানে ডিফল্ট যা থাকবে ওটাই নেক্সট। এটা কালার অ্যাডজাস্ট করে নিতে পারো, পেছনের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কালারটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে। তো আমার ডিফল্ট সেটিং যেটা আছে ওটাই থাকবে, নেক্সট। দেখতে পাচ্ছ, এইভাবে আমরা এটা সেটিং করতে পারি। এখানে আমাদের আরও একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা সিস্টেমকে রিস্টার্ট করি বা করব, কিংবা শাটডাউন করে ফের যখন অন করব, তখন কিন্তু আমাদের ম্যানুয়ালি এই প্রজেক্টটাকে অন করতে হবে, স্ক্রিন গ্র্যাব লিঙ্কে। তার জন্য আমাদের ডাবল ক্লিক করে আমাদের অন করতে হবে, হয় ডাবল ক্লিক করে অন করতে হবে, না হলে এখানে ড্রপ ডাউনের মাধ্যমে এই আইকনকে ডাবল ক্লিক করে অন অফ করা যায়। তো এটা আমাদের বারবারই করতে হবে, প্রত্যেক ক্ষেত্রেই করতে হবে। তো এর জন্য আমরা সিস্টেম অন করলে অটোমেটিক যাতে এই সফটওয়্যারটা অন হয়ে যায়, অটোমেটিক স্টার্ট নিয়ে নেয়, তার জন্য আমাদের একটা সিস্টেম অন করতে হবে। সেটা হচ্ছে এই আইকনের ওপরে রাইট ক্লিক করে আমরা এর প্রপার্টিসে যাব, প্রপার্টিস গিয়ে এর যে টার্গেট বলে এত বড় একটা যে নাম দেওয়া থাকবে, সেটাকে পুরো কপি করে নেব। Ctrl+C করে কপি করে নিলাম। করার পরে আমরা কি করব, এইটাকে একটু অন্য কোথাও একটু নোটপ্যাডের মধ্যে পেস্ট করে রাখলাম, এই পুরো টার্গেটের মধ্যে যেটা ছিল। এরপরে কাজ যেটা হবে সেটা উইন্ডোজ+R দিয়ে আমরা এখানে লিখব সেল : স্টার্টআপ দিয়ে ওকে করলে আমাদের এরকম একটা ফোল্ডার ওপেন হবে। এর মধ্যে আমরা কি করব, রাইট ক্লিক করে নিউতে যাব, শর্টকাটে গিয়ে আমরা এইখানে ওটাকে পেস্ট করে দেব। আমাদের এই নোটপ্যাডের মধ্যে রাখার যে নেমটা, এটাকে আমরা পেস্ট করব। এই যে এটাতে Ctrl+V করে নেক্সট হয়ে গেল। আমাদের ক্যান্সেল করে দিলাম। তো দেখতে পাচ্ছি স্টার্টআপের মধ্যে আমাদের স্টার্টআপ ফোল্ডারের মধ্যে এই প্রিজম্যাটিক বলে সফটওয়্যারটা অটোমেটিক চলে আসলো। এর ফলে আমরা যখনই সিস্টেমকে রিস্টার্ট করব, অটোমেটিক্যালি এই সফটওয়্যারটা অন হয়ে যাবে, আমাদের আর প্রত্যেকবার ম্যানুয়ালি অন করতে হবে না। এই সেটিংটা করে নিতে হবে।
তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রোগ্রামিংটা কমপ্লিট করে আমার কম্পিউটারের মনিটরটাকে আমি এভাবে টেবিলের উপরে বসিয়ে নিয়েছি। আর এটাকে অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এর যে পিছনে RGB লাইটটা লাগানো হয়েছে, এটা স্ক্রিনের সঙ্গে সঙ্গে কিভাবে কালার গ্লো করছে। তো ফ্রেন্ডস, যেটা দেখছি এটা যদি কারোর কম্পিউটার টেবিলে বা ড্রয়িং রুমে যদি এরকম ভাবে সেট করা থাকে, যারা বেশিরভাগ মুভি দেখো কম্পিউটারে বা গেম খেলো, তো এই লাইটিং এফেক্টটা খুব সুন্দর একটা ফিল দেবে তাদেরকে। তো আপাতত আমি আমার স্টুডিওর লাইটটা এখন বন্ধ করব আর তোমাদেরকে সবাইকে দেখাবো এটা কেমন ভাবে কাজ করছে। তো সবাই এটাকে এনজয় করো। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যেসব প্রজেক্টের ভিডিওগুলো তোমরা দেখো, এই ভিডিওগুলো যদি কারোর ভালো লেগে থাকে বা এই প্রজেক্টগুলো যদি কারোর প্রয়োজন হয়ে গিয়ে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিও। আর যদি কেউ এক্সপেরিমেন্ট করেও বাড়িতে বানাতে চাও, অবশ্যই যদি কোথাও আটকে গিয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে এসে জানিও, আমি আমার তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে আমি পরবর্তীকালে কোনো ভিডিও দিলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক বা কমেন্ট করো। লাইক বা কমেন্ট করলে আমি উৎসাহ পাই পরবর্তী কোনো ভিডিও রেকর্ড করার। আর পরবর্তী দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।